ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের আইন ও সরকারি নির্দেশনা উপেক্ষা করে ভেঙে দেওয়ার পর আবারও চলছে একাধিক অবৈধ ইটভাটা। মোবাইল কোর্ট পরিচালনা করে ভেঙে দেওয়ার পরে আবারও কিভাবে ইটভাটাগুলো চালু করা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযান কতটা কার্যকর এবং কার ছত্রছায়ায় এসব অবৈধ ইটভাটা পুনরায় চালু হচ্ছে? কোন্ডা ইউনিয়নে নিয়মনীতি না মেনে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি ঘেঁষে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছে একাধিক ইটভাটা। নির্ধারিত চিমনি ও আধুনিক প্রযুক্তির অভাবে এসব ভাটা থেকে নির্গত হচ্ছে ঘন কালো ধোঁয়া, যা আশেপাশের বাতাসকে মারাত্মকভাবে দূষিত করছে। ভেঙে দেওয়ার কয়েকদিন পর নতুন করে ইটভাটা চালু করা রিয়াদ ও রয়্যাল ব্রিক্সের মালিক মুক্তার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের ইটভাটা ভেঙে দেওয়া হয়েছিল, আমরা নতুন করে আবার নির্মাণ করছি এবং ইট তৈরি শুরু করেছি। সরকারি আদেশ অমান্য করে পুনরায় ভাটা চালু করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের প্রয়োজন তাই আমরা ব্যবহার করছি। অনুমতি আর পারমিশন কি দাদা? অনুমতি নাই তো দাদা, এটা অনুমতি এটা ভাঙ্গা দিয়ে গেছে দাদা। আমাদের মাল 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 পুরাইতে দিব নাকি? আমাদের মাল এটা তো এইভাবে রাখলে চলবো না দাদা। আমার তো মাল পার করতে দেবো না। এর তো ঠিক না, এর তো ঠিক না। এটা কি ঠিক নেই? এটা কি আমি কি বলছি এটা ঠিক দাদা? এটা তো ঠিক নাই। তো আমি সরকার বললে দিচ্ছে অনুমতি নাই দিয়ে তো সরকার ভাঙ্গা দিচ্ছে আমারে। না না না, কোনো অনুমতি নাই দাদা। হ্যাঁ দাদা, কি করবো? এখন তো আমাদের অনেক ব্যাংকিং আছে, ব্যাংকের লোন আছে, আছে, অন্তত সিজনটা তো পার করতে হবে। অন্যদিকে নিউ ভাই ব্রিক্সের ম্যানেজার ওমর আলী বলেন, গত 2 সপ্তাহ আগে ভেঙে দেওয়া হয়েছিল আমাদের ইটভাটা। গত সপ্তাহে আমরা আবার নির্মাণ করে ইট তৈরির কাজ শুরু করেছি। এক সপ্তাহ এই ভাঙচুর তো করতেছে, আর আগে তো শুনতেছি কেউ থামায়, কোন সময় থামতেছে, কোন সময় বাড়তেছে। এই অবস্থায় আছে। যে টাকাটা খরচ করে ফেলাইছে, এই টাকাটা উঠে দিতে আমার থেকে আগামী বছর নেই রাখবে। আর যদি এই টাকাটা উঠে দিতে হয় তাহলে 1 বছরের জন্য করছি মাঠে মনে করেন 5 কোটি টাকা ফেলেছি। এই টাকাটা তো একেবারে এইভাবে মারি ঘুরে ফালাইতে যাওয়া যায় না। চেষ্টা তো করতে টাকাটা করে যায়। পারমিশন কতটুকু দিচ্ছে এটা আমার মালিক বলতে পারবো। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক বলেন, অবৈধ ইটভাটাগুলোর মধ্যে কোনটি বৈধ কোনটি অবৈধ আমরা শনাক্তের চেষ্টা করছি। অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ইটের ভাটার এই বিষয়টা নিয়ে আমরা পর্যালোচনা করছি যে কোনটা অবৈধ কোনটা বৈধ, এবং পরিবেশ অধিদপ্তর থেকে আপনার এই বিষয়টা নিয়ে কাজ করছে। প্রশ্ন থেকে যায়, অভিযানে ভেঙে দেওয়ার পর মাত্র কয়েকদিনের মধ্যেই কিভাবে নির্মাণ হলো এসব ইটভাটা? কার অনুমতিতে প্রকাশ্যে সরকারি আদেশ অমান্য করা হচ্ছে?